রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম দিয়েছিলেন আল আমিন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে মুত্তালিব। আর কতদিন সালমান, আর কতদিন? ইয়া রব, আমার জন্য কি আপনার কোনো ইশারা নেই? আমি তো আপনার ইবাদত করতে চাই। আমি কখনো কাউকে আপনার সাথে শরিক করিনি, শুধু ধৈর্য ধরে বসে আছি। কেন সত্য অন্বেষণে এত বাধা? আমি কি আমার গন্তব্যের কাছে চলে এসেছি? এটাই কি সেই জায়গা যেখানে প্রিয় নবীর আগমন হবে? তোমার চাচাতো ভাই মোহাম্মদ আমাকে অবাক করে দিয়েছে ইবনে হারিস। সে কি কোনো ভুল করেছে? না, কোনো ভুল করেননি, কিন্তু আমি একটা কথা শুনে সত্যি অবাক হয়েছি। কি কথা শুনেছ? মোহাম্মদ আমাদের প্রভুর আরাধনা করেন না, এমনকি প্রভু লাত, উজ্জা আর হুবালকেও সিজদা করে না। একবার তো আমি বলতে শুনেছিলাম লাত আর উজ্জা নাকি তার কাছে শুধুমাত্র পাথরের মূর্তি ছাড়া আর কিছুই না। আচ্ছা শোনো, বিষয়টা কিন্তু গুরুতর। এ কথা গোপনই রাখো, কারণ তুমি তো জানোই কুরাইশ প্রধানরা হাসিম গোত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ওই তো আবু বকর দেখি এদিকেই আসছে, ওকেই জিজ্ঞেস করব। কথাটা গোপন রাখতে বলেছি, কুরাইশদের সাথে ওর কোনো গন্ডগোল চাই না। সমস্যা নেই ইবনে হারিস, আবু বকরের চেয়ে আমার মনে হয় না মোহাম্মদকে আর কেউ বেশি ভালোবাসে। সে কোনো ক্ষতির কারণ হবে না। এই আবু বকর, আমরা আপনার জন্যই অপেক্ষা করছি। হ্যাঁ, আমি এসেছি, আপনারা নিচে নেমে আসুন। ওই দেখো কুরাইশ বংশের কে যাচ্ছে, ওনার নাম হচ্ছে মুসা। মক্কার সবচেয়ে সুদর্শন পুরুষ। ওনার আতরের ঘ্রাণে পাগল হয়ে যাচ্ছি। হয়েছে হয়েছে, ওনাকে এখন রেহাই দাও। এই খালিদ ইবনে সাইদ, আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই আবু বকর, আশা করি সত্য বলবে। এমন কি কথা ইবনে হুজাম? আবু বকর সত্য বলবেন না তো কে বলবেন সত্য? আমরা তো একজন আরেকজনের কাছে কিছুই লুকাই না, আমাদের সবার মন পরিষ্কার, কারণ আমরা সবাই তো কুরাইশ বংশের। তাহলে আমাকে বলো, তোমাকে কতটা পছন্দ করি সেটা তো জানোই। জি, অবশ্যই জানি। আশা করছি এই আলোচনা আমাদের মধ্যেই গোপন থাকবে। মোহাম্মদকে নিয়ে তুমি কি ভাবো?